ছোট্ট একটি গ্রামে থাকতো রিয়া আর তার মা মায়া। রিয়ার বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র 5 বছরের। তারপর থেকেই মায়া ছিল তার মা, বাবা এবং পৃথিবীর সব কিছু। মায়া অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালাতেন। নিজের জন্য নতুন জামা না কিনলেও রিয়ার পড়াশোনার জন্য বই কিনতে কখনো কার্পণ্য করতেন না। প্রতিদিন সকালে মায়া রিয়াকে ডেকে বলতেন, মা উঠো, সূর্য উঠে গেছে, পড়তে বসো। রিয়া ঘুম জোড়ানোর চোখে বলতো, মা আজ একটু পরে উঠি। মায়া হেসে বলতেন, তুই যত বেশি পড়বি তত বড় হবে। আমি চাই না তোর জীবনটা আমার মতো কষ্টের হোক। রিয়া মায়ের দিকে তাকিয়ে কিছু বলতো না। একদিন দুপুরে রিয়া লক্ষ্য করলো তার প্লেটে দুটো রুটি আর ডিম রয়েছে, কিন্তু মায়ের প্লেটে শুধু একটু ভাত আর লবণ। রিয়া জিজ্ঞাসা করলো, মা তুমি কি ডিম খাবে না? মায়া মিথ্যা হাসি দিয়ে বললেন, আমার ডিম ভালো লাগে না রে। রিয়া তখনও বুঝতে পারেনি মা নিজের প্রিয় খাবারটি না খেয়ে তার ভবিষ্যৎ গড়ছিলেন। সেদিন রাতে রিয়া ঘুমিয়ে পড়ার পর মায়া তার মাথায় হাত রেখে বললেন, তুই একদিন অনেক বড় হবি মা, তখন হয়তো আমি আর থাকবো না, কিন্তু তুই যেন কখনো হাল ছেড়ে দিস না। দিন কেটে যেতে লাগলো। রিয়ার পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু সংসারের অভাব যেন প্রতিদিন আরও বেড়ে যাচ্ছিল। একদিন স্কুল থেকে ফিরে রিয়া দেখল তার মা চুপচাপ বসে আছেন, তার হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ। রিয়া জিজ্ঞাসা করল, মা কি হয়েছে? মা একটু হেসে বললেন, কিছু হয়নি মা। কিন্তু রিয়া মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল মা কাঁদছিলেন। তুমি কাঁদছো মা? মায়া মুখ ঘুরিয়ে বললেন, না তো, চোখে ধুলো ঢুকেছিল। রিয়া মায়ের পাশে বসে তার হাতটা ধরে বলল, মা তুমি আমাকে সব কিছু বলতে পারো। মায়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোর কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে গেছে, অনেক টাকা লাগবে। রিয়া মাথা নিচু করে বলল, আমি আর পড়বো না মা, আমি কাজ করব, তোমাকে সাহায্য করব। মায়ের সঙ্গে সঙ্গে রিয়ার মুখ চেপে ধরলেন, এই কথা আর কখনো বলবি না। রিয়া অবাক হয়ে মায়ের দিকে তাকাল। মায়ের চোখের জল মুছে বললেন, আমি সারা জীবন কষ্ট করেছি তুই যেন কষ্ট না করিস বলি। এখন তুই বলছিস তুই পড়বি না? তুই পড়বি, অনেক বড় হবি, তোর স্বপ্নই আমার স্বপ্ন। সেদিন রাতে রিয়া ঘুমোতে পারছিল না। হঠাৎ সে দেখতে পেল মা ঘরের কোণে বসে নিজের পুরনো সোনার কানের দুল খুঁজছেন। রিয়া বুঝতে পারল মা তার পড়াশোনার জন্য শেষ সম্বলটুকু বিক্রি করতে যাচ্ছে। রিয়ার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে মনে মনে বলল, মা একদিন আমি তোমাকে আর কষ্ট করতে দেব না, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। কয়েকদিন পর রিয়া কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল, কিন্তু কলেজটি ছিল অনেক দূরে, শহরে ছিল। সেদিন রিয়া শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। মায়া ভোরবেলা উঠে তার জন্য খাবার রান্না করে দিলেন। রিয়ার হাতে একটি ছোট ব্যাগ তুলে দিয়ে বললেন, মা নিজের যত্ন নিবি, সময় মতো খাবি আর মন দিয়ে পড়াশোনা করবি। রিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। মায়ের চোখের জল লুকিয়ে বললেন, কাঁদিস না মা, তুই তো আমার কাছেই আছিস, শুধু একটু দূরে থাকবি। বাস ছাড়ার সময় রিয়া জানালা দিয়ে মায়ার দিকে তাকিয়ে রইল। মায়া হাত নাড়ছিলেন। বাসটি ধীরে ধীরে দূরে চলে গেল। রিয়া চোখ মুছে মনে মনে বলল, মা আমি ফিরে আসব, তোমাকে নিয়ে ভালো একটা জীবন করব। শহরে এসে রিয়ার জীবন বদলে গেল। নতুন কলেজ, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব কিছু যেন তার কাছে অচেনা। কিন্তু মায়ের কথা মনে পড়লেই সে নিজের কষ্ট ভুলে যেত। প্রতিদিন রাতে মায়া ফোন করতেন, খেয়েছিস মা? হ্যাঁ মা। পড়াশোনা করছিস? হ্যাঁ মা। কিন্তু রিয়া জানতো না, ফোন রাখার পর মায়া নিজের জন্য রান্না না করে শুধু এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়েন। কারণ মেয়ের পড়াশোনার খরচ জোগান করতেও সেদিনও তিনি সারাদিন কাজ করেছিলেন। একদিন রিয়া ফোনে বলল, মা তোমার গলাটা এত দুর্বল লাগছে কেন? মায়া হেসে বললেন, কিছু না মা, একটু ক্লান্ত লেগেছে। রিয়া বলল, তুমি বিশ্রাম নাও মা। মায়া বললেন, তুই শুধু পড়াশোনা কর, আমার ক্লান্তি তোর সাফল্য দেখলেই চলে যাবে। রিয়া ফোনটা কানে ধরে চুপ করে রইল। তার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। সেদিন প্রথমবার রিয়া বুঝতে পারল
মায়ের ভালোবাসা কখনো দূরত্বের কমে না, বরং দূরে গেলে তার গভীরতা আরও বেশি বোঝা যায়। শহরে আসার পর প্রায় 1 বছর কেটে গেল। রিয়া পড়াশোনায় খুব ভালো ফল করতে লাগলো, কিন্তু এই 1 বছরে মায়ের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করছিল। মা কখনো রিয়াকে কিছু বলতে চাইতেন না। প্রতিবার ফোনে একই কথা বলতেন, আমি একদম ভালো আছি মা, তুই শুধু নিজের পড়াশোনায় মন দে। একদিন রাতে রিয়া ফোন করল। অনেকক্ষণ ফোন বেজে যাওয়ার পরও মায়া ফোন ধরলেন না। রিয়ার বুকটা কেমন যেন ধড়ফড় করতে লাগলো। সে বারবার ফোন লাগাতে লাগলো। অবশেষে মায়া ফোন ধরলেন। হ্যালো মা। রিয়া বলল, এতক্ষণ ফোন ধরোনি কেন? ঘুমিয়ে পড়েছিলে? কিন্তু মায়ার কণ্ঠে অদ্ভুত দুর্বলতা ছিল। রিয়া বলল, মা তুমি সত্যি ভালো আছো তো? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ মা, তুই চিন্তা করিস না। পরদিন সকালে রিয়ার কাছে গ্রামের এক প্রতিবেশীর ফোন এলো। তিনি বললেন, রিয়া, তোর মা অনেক দিন ধরে খুব অসুস্থ, ডাক্তার দেখানোর দরকার। রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সঙ্গে সঙ্গে গ্রামের বাসের টিকিট কাটল। সারা রাত বাসে বসে রিয়া শুধু মায়ের কথাই ভাবতে লাগলো। মা আমাকে কেন কিছু বলেননি? ভোরে বাড়িতে পৌঁছে রিয়া দেখলো মা বিছানায় শুয়ে আছেন। মায়াকে এত দুর্বল অবস্থা দেখে রিয়া ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মা। মায়া মেয়ের মাথায় হাত রেখে মৃদু হেসে বললেন, তুই চলে এলি কেন মা? রিয়া কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি অসুস্থ ছিলে, তবু আমাকে কিছু বলনি কেন মা? মায়ের চোখ মুছে বললেন, তোর পড়াশোনা নষ্ট না হোক তার জন্য বলিনি মা। রিয়া মায়ের হাত শক্ত করে ধরে বলল, আমার পড়াশোনা থেকে তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ মা। মায়া কিছু বলতেন না, শুধু মেয়ের মাথায় হাত রেখে চোখ বন্ধ করলেন। আর সেই মুহূর্তে রিয়া বুঝতে পারল যে মা নিজের কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফুটিয়ে রাখে, তার ভালোবাসার কোনো তুলনা হয় না। রিয়া কয়েকদিন কলেজে না গিয়ে মায়ের পাশেই থাকলো। সে মাকে ডাক্তার দেখালো এবং ওষুধ কিনে আনলো, কিন্তু ওষুধের টাকা দিতে গিয়ে রিয়ার নিজের জমানো প্রায় সব টাকা শেষ হয়ে গেল। মায়া সেটা জানতে পেরে বললেন, মা এত টাকা খরচ করলি কেন? তুই আবার শহরে ফিরে পড়াশোনা করবি কিভাবে? রিয়া মায়ের হাত ধরে বলল, তুমি আমার জন্য সারা জীবন নিজের সব কিছু দিয়ে দিয়েছ, আজ তোমার জন্য এটুকু কিছু করতে পারবো না মা? মায়ের চোখে জল চলে এলো। আমি তোকে কষ্ট দিতে চাই না মা। রিয়া মায়ের কোলে মাথা রেখে বলল, তুমি আমাকে কষ্ট দাওনি মা, তুমি আমাকে জীবন দিয়েছ। কয়েকদিন পর রিয়া আবার শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাসে ওঠার আগে মায়া মেয়ের হাতে একটি ছোট কাপড়ের পুটলি দিলেন। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? মায়া বললেন, তোর জন্য একটু খাবার, পথে খেয়ে নিস। রিয়া পুটলিটা খুলে দেখল তার প্রিয় নারকেলের নাড়ু। রিয়া বুঝতে পারল এত অসুস্থ হয়েও মা তার জন্য নিজের হাতে এগুলো বানিয়েছেন। সে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা আমি তোমাকে একটা কথা দিচ্ছি। কি কথা? আমি একদিন অনেক বড় হব, তোমাকে আর কখনো অন্যের বাড়িতে কাজ করতে দেব না। মায়া মৃদু হেসে বললেন, আমার বড় কিছু চাই না মা, তুই ভালো মানুষ হবি, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। বাস ছেড়ে দিল। রিয়া জানালার দিকে মায়ার দিকে তাকিয়ে রইল। মায়া দূরে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন। রিয়ার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তার মনে হচ্ছিল মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে, কারণ আমার প্রতিটি স্বপ্নের পিছনে মায়ের ত্যাগ লুকিয়ে আছে। শহরে ফিরে এসে রিয়া আরও মন দিয়ে পড়াশোনা শুরু করলো। তার একটাই লক্ষ্য, মায়ের স্বপ্ন পূরণ করা। কিন্তু হঠাৎ একদিন কলেজে একটি বড় পরীক্ষার ঘোষণা হলো। পরীক্ষার ফি এবং বই কেনার জন্য বেশ কিছু টাকা দরকার ছিল। রিয়ার কাছে তখনও প্রায় কোনো টাকাই ছিল না। সে মাকে ফোন করতে চেয়েও থেমে গেল। না, মাকে কিছু বলা যাবে না, মা এমনিতেই অসুস্থ। সেদিন রিয়া কলেজের পর একটি ছোট দোকানে পার্ট টাইম কাজ করতে শুরু করলো। দিনে পড়াশোনা, রাতে কাজ, এভাবেই চলতে লাগলো তার জীবন। অনেক রাত করে ঘরে ফিরলেও সে বই খুললে বসত। একদিন গভীর রাতে পড়তে পড়তে রিয়ার চোখে ঘুম নেমে এসেছিল। ঠিক তখনই মায়ের ফোন এলো। মা এখনো জেগে আছিস?
রিয়া হাসতে হাসতে বলল, হ্যাঁ মা। পড়ছিস? হ্যাঁ মা। বেশি রাত পর্যন্ত পড়িস না মা, শরীর খারাপ হয়ে যাবে। রিয়া নিজের ক্লান্তি লুকিয়ে বলল, তুমি চিন্তা করো না মা, আমি ভালো আছি। ফোন রাখার পর রিয়া চুপ করে বসে রইল। তার চোখে জল চলে এলো। সে জানতো মা যদি জানতে পারে সে পড়াশোনার পাশাপাশি কাজ করছে, তাহলে নিজের অসুস্থ শরীর নিয়েও আবার কাজ শুরু করে দেবেন। রিয়ার চোখ মুছে বই খুলল। তার সামনে মায়ের পুরনো একটি ছবি রাখা ছিল। ছবিটার দিকে তাকিয়ে সে বলল, মা, আমি ক্লান্ত নই, কারণ আমার পাশে তোমার স্বপ্ন আছে। কয়েক মাস পর পরীক্ষার ফল প্রকাশ হলো। রিয়া পুরো কলেজে প্রথম হলো। তার শিক্ষক তাকে বললেন, তোমার মতো মেয়েরাই একদিন অনেক দূরে যাবে। রিয়া মৃদু হেসে মনে মনে বলল, আমি একা নই স্যার, আমার সঙ্গে আমার মায়ের হাজারো ত্যাগ আছে। রিয়ার ভালো ফলাফলের খবর ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ল। কলেজের একজন শিক্ষক তাকে একটি ভালো চাকরির পরীক্ষায় বসার পরামর্শ দিলেন। রিয়া পরীক্ষার জন্য আরও কঠোর পরিশ্রম করতে লাগলো। সকালে পড়াশোনা, বিকেলে কাজ, রাতে আবার পড়াশোনা। তার জীবন যেন শুধু একটা স্বপ্নকে ঘিরে চলছিল। একদিন পরীক্ষার আগে রিয়া মাকে ফোন করলো। মা, আমার একটু ভয় করছে। মায়া হেসে বললেন, কিসের ভয়? যদি আমি ব্যর্থ হই মা? মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মা, পড়ে যাওয়া ব্যর্থ নয়, পড়ে গিয়ে আবার উঠে না দাঁড়ানোই ব্যর্থতা। রিয়া মায়ের কথা শুনে হেসে ফেলল। মা, তুমি এত ভালো কথা কোথা থেকে শিখলে? মায়া হেসে বললেন, তোর জীবন থেকেই শিখেছি। পরীক্ষার দিন রিয়া মায়ের ছবিটা ব্যাগে রেখে পরীক্ষার হলে ঢুকলো। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার মনে হচ্ছিল মা যেন তার পাশে বসে আছেন। কয়েক সপ্তাহ পর ফল প্রকাশ হলো। রিয়া পরীক্ষায় সফল হয়েছে। খবরটি পেয়ে সে প্রথমেই মাকে ফোন করল। মা, আমি পেরেছি। ওপাশ থেকে কিছুক্ষণ কোনো শব্দ এলো না। তারপর মায়ের কাপা কণ্ঠ শোনা গেল, আমি জানতাম তুই পারবি মা। রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, এটা আমার সাফল্য নয়, এটা তোমার সাফল্য। মায়া কিছু বলতে পারল না, শুধু ফোনের ওপাশে কাঁদতে লাগলেন। সেদিন বহু বছর পর মায়ের চোখের জল দুঃখের নয়, সেটা ছিল একজন মায়ের স্বপ্ন পূরণ হওয়ার আনন্দের অশ্রু। চাকরির পরীক্ষার সফল হওয়ার পর রিয়া শহরে একটি ভালো চাকরি করতে লাগলো। প্রথম বেতন হাতে পাওয়ার দিন সে অনেকক্ষণ টাকাগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর মায়াকে ফোন করলে বলল, মা, আজ আমার প্রথম বেতন পেয়েছি। মায়ের কণ্ঠে আনন্দ ঝরে পড়ল। সত্যি মা? আমি খুব খুশি হয়েছি। রিয়া বলল, মা, এবার তুমি আর কাজ করবে না। মায়া হেসে বললেন, আরে, আমি তো ঠিক আছি। রিয়া দৃঢ় গলায় বললেন, না মা, এবার আমার পালা। পরদিন রিয়া গ্রামের বাড়িতে ফিরে গেল। মায়ের দরজার সামনে দাঁড়িয়ে মেয়েকে দেখে অবাক হয়ে গেল। তুই হঠাৎ? রিয়া কিছু না বলে মায়ের হাতে একটি ছোট বাক্স তুলে দিল। মায়া বাক্সটি খুলে দেখলেন ভেতরে একটি নতুন শাড়ি। মায়ের চোখ ভিজে গেল। এটা কেন কিনলি মা? রিয়া মায়াকে জড়িয়ে ধরে বলল, যে মা নিজের জন্য কখনো কিছু করেননি, তার জন্য মেয়ের প্রথম বেতন দিয়ে একটা শাড়ি তো কিনতেই পারি। মায়া আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রিয়া বলল, মা, মনে আছে তুমি বলেছিলে আমি একদিন বড় হব? মায়ের চোখে জল মুছে বললেন, হ্যাঁ মা, আমি বড় হয়েছি মা, কিন্তু তোমার জন্য। মায়া মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, তুই বড় হয়েছিস শুধু চাকরি পেয়ে নয়, তুই বড় হয়েছিস একজন ভালো মানুষ হয়ে। সেদিন সন্ধ্যায় বহু বছর পর মা মেয়ে একসঙ্গে বসে খাবার খেল। রিয়া মায়ের প্লেটে নিজের হাতে খাবার তুলে দিল। মায়া বললেন, তুই ছোটবেলায় এমন করেই আমাকে খাওয়াতে চাইতিস। রিয়া হেসে বলল, তখন তুমি আমাকে খাওয়াতে, আজ আমার পালা। দুজনেই হাসল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল বহু বছরের কষ্ট, ত্যাগ আর ভালোবাসা। মা কখনো সন্তানের কাছে নিজের কষ্টের হিসাব চায় না, কিন্তু একদিন সন্তান যখন মায়ার হাত ধরে বলল, এবার তুমি বিশ্রাম নাও, তখন মায়ের সমস্ত ত্যাগ সার্থক হয়ে যায়। রিয়া চাকরি পাওয়ার পর মায়াকে নিজের কাছে নিয়ে আসতে চাইল। সে বলল, মা,
তুমি আর গ্রামে একা থাকবে না, আমার সঙ্গে শহরে থাকবে। মায়া মৃদু হেসে বললেন, এই বাড়িটা ছেড়ে যেতে আমার মন চায় না মা। এই বাড়িতেই তোকে বড় করেছি। রিয়া মায়ের হাত ধরে বলল, তাহলে আমি এই বাড়িটাই সুন্দর করে দেব। কয়েকদিন পর রিয়া গ্রামের পুরনো বাড়িটা মেরামত করতে লাগলো। মায়ার জন্য একটি সুন্দর ঘর বানালো। মায়া নতুন ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে বললেন, আমি তো কখনো এত সুন্দর ঘরের স্বপ্ন দেখিনি। রিয়া হেসে বলল, তুমি আমার জন্য সারা জীবন স্বপ্ন দেখেছ, এবার তোমার স্বপ্ন পূরণ করা আমার দায়িত্ব। কিন্তু কিছুদিন পর মায়ের শরীর আবার খারাপ হতে শুরু করলো। রিয়া তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন মায়ার শরীর অনেক দুর্বল হয়ে গেছে এবং তাকে বিশ্রামে রাখতে হবে। রিয়া মায়ের পাশে বসে সারা রাত তার হাত ধরে থাকলো। মাঝরাতে মায়া ধীরে ধীরে চোখ খুলে বললেন, মা। রিয়া বলতে লাগলো, হ্যাঁ মা, আমি আছি। মায়া মৃদু হেসে বললেন, তুই খুব বড় হয়ে গেছিস না? রিয়া কাঁদতে কাঁদতে বলল, তুমি না থাকলে আমি কিছুই না মা। মায়া তার মাথায় হাত রেখে বললেন, একটা কথা রাখবি? হ্যাঁ বলো মা। আমি যদি কোনোদিন তোর পাশে না থাকি তবুও তুই হাসবি, আর যাদের মা বাবা আছে তাদের কখনো অবহেলা করবি না। রিয়া মায়ের হাত শক্ত করে ধরে বলল, এমন কথা বলো না মা। মায়া বললেন, জীবন কারোর জন্য থেমে থাকে না মা, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না। রিয়া মায়ের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। সেদিন রাতে মায়া ঘুমিয়ে পড়লেন। রিয়া তার হাত ধরে বসে রইল। তার শুধু মনে হচ্ছিল একটি কথাই, সে হাতটা ছোটবেলা আমাকে ধরে হাঁটতে শিখিয়েছে, আজ সেই হাতটাই আমি ধরে রাখতে চাই সারা জীবন। সকালে রিয়া ঘুম থেকে উঠে দেখল মায়া শান্তভাবে জানলার দিকে তাকিয়ে আছেন। রিয়া মায়ের পাশে গিয়ে বসে বলল, মা, কেমন লাগছে? মায়া মৃদু হেসে বললেন, তুই পাশে থাকলে আমার আর কিছু লাগে না মা। রিয়া মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর মায়া বললেন, মনে আছে ছোটবেলায় তুই ভয় পেলে আমার আঁচল ধরে থাকতিস? রিয়া হেসে বলল, হ্যাঁ মা, এখনো যদি ভয় পাই তোমার কাছেই আছি। মায়া মেয়ের হাত ধরে বললেন, তুই যত বড় হস আমার জন্য তুই ততই ছোট। রিয়ার চোখে জল চলে এলো। সে মায়াকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। মায়া বললেন, আমিও তোকে কখনো ছাড়ব না। মানুষ চলে গেলেও তার ভালোবাসা থেকে যায়। রিয়া মায়ের কাঁধে মাথা রেখে চুপ করে রইল। তার মনে পড়তে লাগলো শৈশবের সেই দিনগুলো, মায়ের হাতের ভাত, নিজের খাবার, মেয়েকে দিয়ে দেওয়া, রাত জেগে কাজ করা, নিজের শেষ গয়নাটুকু বিক্রি করে মেয়ের পড়াশোনা চালানো। আজ রিয়া বুঝতে পারল একজন মা সন্তানের জন্য কতটা ত্যাগ করতে পারেন। তার কোনো হিসাব পৃথিবীর কোনো খাতায় লেখা থাকে না। বছর কয়েক পর রিয়া নিজের একটি বাড়ি বানালো। বাড়ির সবচেয়ে সুন্দর ঘরটি সে মায়ের জন্য রাখলো। দরজার উপরে একটি ছোট ফলক লাগালো, মায়ের ঘর। মায়া সেই ঘরের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার সব স্বপ্ন পূরণ করে দিচ্ছিস মা। রিয়া কাঁদতে কাঁদতে বলল, না মা, তুমি আমার জন্য যে জীবনটা দিয়েছ তার কাছে আমি কিছুই করতে পারিনি। মায়া মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, তুই সুখে আছিস, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। রিয়া মায়ের হাত ধরে বলল, মা, পৃথিবীতে যদি আবার জন্ম পাই আমি আবার তোমার মেয়েই হতে চাই। মায়া হেসে বললেন, আর আমিও আবার তোকে আমার মেয়ে করে নেব। জানালার বাইরে তখন সন্ধ্যার আকাশে লাল আলো জড়িয়ে পড়েছে। মায়ের আঁচলের নিচে মাথা রেখে রিয়া অনুভব করল পৃথিবীর অন্য সম্পর্ক আসে এবং চলে যায়, কিন্তু মায়ের ভালোবাসা এমন এক আশ্রয় যেখানে মানুষ সারা জীবন ফিরে আসতে পারে। মা শুধু একটি শব্দ নয়, মা মানে ত্যাগ, মায়া, সাহস, ভালোবাসা আর নিঃস্বার্থ ভালো আশ্রয়। যাদের মা এখনো পাশে আছেন তারা যেন মায়ের হাতটা শক্ত করে ধরে রাখেন, কারণ পৃথিবীতে মায়ের মতো আপন মানুষ আর কেউ হয় না।
প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।